papi. থু, কি দিন কালাইলো বাংলাদেশ টিম নাকি ওয়ার্ল্ড কাপ খেলতে এই অটো দিয়ে যাওয়ার লাগতেছে। তো বলে যে বাংলাদেশের টিমরা এই কত দিন আছে এটাই বেশি বাংলাদেশের লিগে। দুদিন আগে যে ইন্ডিয়ার লগে কি মারা রাখাইছ, তারপর তো বলে যে অত দিন আছে এটাই তোর বেশি। মনে হয় আমরা কি খেলা পারি না? কি খেলা পারো তো দেখাই যাবো, মানুষ জানি কি খেলো। তাহলে আপনি যা খেলেন গা আমি বদল। আমি খেলা পারি না পারি তোর কাকের জিগাই। তাহলে আমরা ক্রিকেট না খেলে কুতকুত খেলি গা, এও ভালোই হবে। তোর খুদ খেলা লাগবো না, তোর তো মায়ের মানুষ খুদ খেলা খেলতে পারে। তোরা যদি খুদ খেলে যাস তাহলে এই খুদ বদনাম হয়ে যাবো। তাহলে ভাই আমরা যে গাড়িতে যাইতেছি আমগো দ্বার তো ঠিক আছে। তো আমার কাছে এই বারা আছে, বারা খেলে গাড়ি থেকে মজা। কি দিন কালাইলো অটো দিয়ে যাওয়া যাইতেছে না। আয় আয় জাতীয় টিমে খেললে বারা রাখে না লগে। মান সম্মান সব খোয়াই দিলাম। কি খেলা খেলি মান সম্মান একটাও নাই। বাংলাদেশ টিমের বাজেট এতই কম যে আগে এসি বাস যাইতাম এখন অটো দেওয়া লাগে। কোয়ালে দাঁড়টা হাইটটাইছি ভালো কথা, খাওয়ান কি ঠিক মতো দিব, আর যদি খাওয়ান না দে তো খেলান দিত না। আচ্ছা সমস্যা নাই, তোকে খাওয়ানো আছে, ভালো খাওয়ানো আছে, চিন্তা করিস না, খাইবি দাবি। কিন্তু খেলাটা ভালো করে খেলতে হবে। হ্যাঁ, ইন্ডিয়ার লোকে যেমন হোক ম্যাচ জেতা লাগবো, মনে থাকে। হে ভাই কি খাওয়ান আনছেন, বিরিয়ানি নাকি? বিরিয়ানি তোরা যে খেলা খেলো তোকে যে খাওয়া এটাই বেশি। অ্যাসিস্ট্যান্ট কি আনছেন, বিরিয়ানি নাকি? বাংলাদেশ কি টিম এত ওই পচে গেছে গা যে বিরিয়ানির বদলি রুটি আর ভাজি। তোরে কি গরু গুছ দিয়ে তোরে পরোটা দিয়ে খাওয়াবি বেটা? এটা কদি তো সাত কপাল ভাই নে খা নে। এই খাওয়ানি কি শেষ নাকি খাওয়ান আর আছে? খাওয়ানি শেষ, এটা খায়া খেলে টেলে বাড়িতে যাইতে হইব গা। এত বেশি বাজেট আমার কাছে নাই। তাহলে চলো খায়া খেলতে যাই। আরে না আমরা রাখ, খাইলে তো শেষ হয়ে ওজন হয়ে যাবো গা। পরে খেললে তো খেলিও না, ওই খেলা শেষ করে পরে খায়া করে বাড়ি যাবো। তাহলে চলো ভাইয়া। রাইট কাটি হ্যাঁ চলো। আমার সঙ্গে তো ভাই হাঁটতে আইসি, যার ভাড়া একটু দিয়ে আছে তোর তো দেখতারি ভাই। কালকে তো ইন্ডিয়া লাগে খেলা হইবে, তো ফাইনাল খেলা করা কেমনে জিতা লাগে কিছু দেড় মন্ত্র তো কইয়া। নে আমি জানি তোর অনেকদিন ধরে ওটা খারায় না। নে খারা খারায় না কি বাবা, খারায় না? ও তন্না তন্না বাবা আমার লাগবে, আমার লাগবে বাবা। আমি কথা দিয়ে কথা রেখেছি, পারিনি তো খেলা জিততে, তাই আপনার কাছে আমি আসছি এই বইটি কিনতে। খেলতে পারার গর্জন, পৃষ্ঠা নাম্বার 14। এই বইটা কিনো আর খেলা জিতে চাও। আর এই বইটার দাম হচ্ছে মাত্র 10,000 টাকা। লন বাবা। চলো বকমলা। এই যে দেখ তোকে মাঠ, এই জায়গায় আজকে ওয়ার্ল্ড কাপ খেলাবো 12 তোলা গামগো। বাংলাদেশের টিম পৌঁছে গেল অবশেষে মাঠ থেকে পালছে। আরে আমি বসে তো যাচ্ছি কিনা টেনে দূরে যাচ্ছি কিনা টেস্ট হলে কিনে দিছি। বাংলাদেশের বাজেট এতই কম আমি তো আগে বুঝি নাই। আপনারা দুইজন জার্সি পরছেন ঠিকই, কিন্তু আমার জার্সি কই? আর এবারে বুঝস না, তোরা যে খেলা খেলস এটা যদি জনগণ দেখে তোরা যে জার্সি পরে আইছিস বাংলাদেশ টিম, তোকে যে পিরানি পিরাবে আর তো খেলতে পারবি না। এর লেগে তোকে ভালো লাগে তোকে জার্সি দিছি না। এর লেগে জার্সির পাশে আমরা দুইজনে যাতে আমরা মাছ দুইজনে মিল্লা খাই, তোরা যাতে না খাস, বুঝছস? তোকে যে মায়ের শেষ করে লাইব। আমি যে কবে টস দিতে যাই এই কবে আমার কয়েনটা চুরি হয়ে যায়। এবার দুটো সিআইডি লয়ে যাবো যাতে আমার কয়েনটা চুরি না হয়। এবার দুটো সিআইডি লগে আছে, চল টস দিব। এভরিওয়ান, আমরা চলে আসছি বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া। তো সস্তা ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের ক্রিকেট টিম থেকে আসছে সাকিব আল হাসান, আর ইন্ডিয়ার ক্রিকেট টিম থেকে আসছে বিরাট কোহলি। বাংলাদেশ ক্রিকেট টিমের ক্যাপ্টেন সাকিব আল হাসানও চাচ্ছে ব্যাটিং, ইন্ডিয়ার ক্রিকেট টিমের ক্যাপ্টেন বিরাট কোহলিও চাচ্ছে ব্যাটিং। তো এখানে তাদের দুজনেই খুশি রাখার জন্য এবার হবে টস হবে। তো আমি যেই কবার টস দিই
আমার কয়েন চুরি হয়েছে। এইবার আমার কয়েন চুরি হলো আন্নানিরে খালি কর, সেই জন্য আমি নিয়ে আসছি সিআইডি কে। তো আমার এবার কয়েন চুরি হয় কিভাবে সেটা আমি দেখবো। শালার কয়েন কয়েন, এইবার আমার কয়েন চুরি হয়ে গেল সিআইডি থাকা সত্ত্বে। যা, শালার টসই করবো না। বলি ভাই আপনি ব্যাটিংটা করেন। না না না, তুমি করো সাকিব, সাকিব তুমি করো। না ভাই আপনি আমার বড় ভাই, আপনি করেন। না সাকিব, তুমি হলো বাংলাদেশের একটা বেস্ট একটা ভালো প্লেয়ার, তুমি করো। না ভাই আপনি আমার অনুরোধ রাখেন ভাই, আপনি ব্যাটিংটা করেন। আচ্ছা ভাই আচ্ছা, আপনি করেন। আচ্ছা, করে বলতেছো আমি দেখি। ওকে ভাই, ঠিক আছে। আচ্ছা এই ও যায় নয় বাবা।